السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. شر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار. শ্রদ্ধেয় সম্মানিত মুসলিয়ান کرام, সর্বাগ্যে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিনে রোজা রাখা অবস্থায় তারই নির্ধারিত 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে আমরা সকলে আগেভাগে মেহমান হিসাবে মসজিদে আসার বসার সুযোগ হলো। সেই জন্য সেই গরিয়ান মহিয়ান আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে সমস্বরে মহব্বতের সহিত একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত
মিশনের যথাযথ অনুসরণ এবং বাস্তবায়নের মাঝে রয়েছে আমাদের জন্য ইহকালীন শান্তি এবং পরকালের মুক্তির গ্যারান্টি। আমরা শ্রদ্ধা করে সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ পাঠ করি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুসল্লিয়ান কিরাম, রহমত, বরকত, মাগফিরাত, গুনাহ মাফের সুসংবাদ নিয়ে বিশ্ব মুসলিম মিল্লাতের নিকটে এসেছিল মাহে রমজান। এক একটি দিন করে আমাদের থেকে অতিবাহিত হল 21টি দিন প্রায় অতিবাহিত হতে চলছে। যেই রোজা এসেছে গুনাহ থেকে মুক্তি দিতে, যেই রোজা এসেছে আমাদেরকে তাকওয়াদার বানাতে, যেই রোজা এসেছে আমাদেরকে আল্লাহ পাকের প্রিয়ভাজন হতে, যেই রোজা এসেছে আমাদেরকে জান্নাতে দাখিল করতে, এই 20টি রোজা আমরা অতিবাহিত করেছি। এই রোজা অতিবাহিতের মাধ্যমে আমাদের আমল আখলাকে, আমাদের কার্যক্রমে আমরা সত্যিকার অর্থে কি আমাদের গুনাহগুলি ক্ষমা করতে পেরেছি, আল্লাহ পাকের প্রিয়ভাজন হতে পেরেছি, জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে কি আমরা পেরেছি? যদি না পারি তাহলে আমাদের জন্য হতাশা, আফসোস ছাড়া আর কিছু নাই। যে মাস বছরের সেরা মাস, যেই মাস মুমিনের একটা নফল ইবাদতকে আল্লাহ ফরজের মর্যাদা দান করেছেন, এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যদি আমরা নিজেদেরকে গুনাহমুক্ত করতে না পারি, নিজেদেরকে আল্লাহ পাকের প্রিয়ভাজনের কাতারে নিয়ে না নিতে পারি, আল্লাহর আকাশের নিচে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই 20টি রোজার সামনে রেখে এই রোজা কেন্দ্রিক কার্যক্রমকে সামনে নিয়ে এসে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, সত্যিকার অর্থে কি সেই মর্যাদায় আমরা পৌঁছেছি? যদি না পৌঁছে থাকি, আসলেই আমাদের জন্য আফসোস এবং হতাশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে রমজানের প্রথম রোজা রাখলো, গত রমজান থেকে এই রোজার প্রথম দিন পর্যন্ত মাঝখানে যে যত রকমের অন্যায় অপরাধ করেছে, রোজা যদি রোজা রাখার মতো রাখতে পারে, হক আদায় করে রাখতে পারে, আমি এই বিগত 1 বছরের গুনাহ তার ক্ষমা করে দেব। কত মর্যাদাপূর্ণ মাস! প্রিয় বন্ধুরা আমার, এই বিষয়গুলি সামনে রেখে আজকে আমাদের আলোচনার বিষয় খুতবাতে যেটা হবে, সেটা হচ্ছে রমজানের শেষ দশকের আমল এবং তার গুরুত্ব ফজিলত সম্পর্কে। আমরা দেখে থাকি, আপনারাও লক্ষ্য করবেন যে রমজান যখন শুরু হয়, আমিও একটা মসজিদের দায়িত্ব পালন করি, প্রথম দিকে দেখা যায় মাশআল্লাহ মূল মসজিদ করে বারান্দা, বাহিরের রাস্তা পর্যন্ত কি জায়গা থাকে না। কিন্তু রমজান যতই শেষের দিকে গড়াতে থাকে, মুসল্লির সংখ্যা ততই কমতে থাকে। এমনটা হওয়ার কথা না, বরংস হাদিসের আলোকে দেখা যায় রমজান মাস পুরাটাই গুরুত্বপূর্ণ, পুরাটাই ফজিলতপূর্ণ। তবে অপেক্ষাকৃত রমজান যত গড়িয়ে শেষের দিকে যায়, রমজানের গুরুত্ব তত বেশি, মর্যাদা তত বেশি। অথচ আমাদের আমল হচ্ছে সম্পূর্ণ বিপরীত। অপেক্ষাকৃতভাবে প্রথম থেকে আমাদের আমল আরো বেশি হওয়ার কথা ছিল, প্রতিযোগিতামূলকভাবে আমাদের আমল আরো বেশি হওয়ার কথা ছিল। কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা অনেকে হয়তো বুঝি না। তো আজকে যে বিষয়টা, লাইলাতুল কদরের দশক হচ্ছে এই দশক, আমরা এই মহামান্যত দশকে অবস্থান করছি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই দিবস সম্পর্কে একটি স্পেসিফিক একটি সূরাই অবতীর্ণ করেছেন, যে সূরার মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই
কদরের ফজিলত বর্ণনা করেছেন। এই সূরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবাদের সামনে বনী ইসরাইলের জৈনিক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতেছিলেন, যে এমন একজন ব্যক্তি যিনি 1000 বছর পর্যন্ত আল্লাহর রাহে জেহাদে লিপ্ত, কখনো তিনি মুহূর্তের জন্য এই রাস্তা থেকে বিরত থাকেননি। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে উৎসুক দৃষ্টিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন, জানতে চাইলেন এটা কিভাবে সম্ভব, বা যে ব্যক্তি 1000 মাস পর্যন্ত আল্লাহর রাহে জিহাদে লিপ্ত দিন প্রতিষ্ঠার জন্য, তার যে মর্যাদা, তার যে সম্মান, আমরা এটা কিভাবে অর্জন করতে পারি। বিষয়টা এরকম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বলার আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর অবতীর্ণ করে তাদের এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এখানে কি বলা হচ্ছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে এই কদরের রাত্রিতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হে রাসূল, লাইলাতুল কদর হচ্ছে এমন রাত্রি যেটা হাজার হাজার মাস হতে উত্তম। স্বয়ং আল্লাহ পাক বলছেন। তার মানে আল্লাহ পাক আল্লাহ রাসূলের ওই কথার, সাহাবাদের প্রশ্নের ওই জবাব এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন, যে তোমরা যে ভাবছো যে 1000 মাস পর্যন্ত যে জেহাদে লিপ্ত তার মর্যাদায় তোমরা কিভাবে বুঝতে পারো, আমি তোমাদের জন্য এমন সম্মানিত রাত্রি দিলাম, একটা রাত্রিতে যদি তোমরা এই ইবাদত বন্দেগী করো তাহলে ওই হাজার হাজার মাসের সমতুল্য সওয়াব আমি তোমাদেরকে দান করব। অন্য বর্ণনা এসেছে সাহাবায়ে কেরামরা উমামে সাবেকা সম্পর্কে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। উমামে সাবেকা হচ্ছে অতীত জাতি, অতীতের পয়গাম্বর এবং তাদের উম্মত সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি ওনাদের হায়াত ছিল লম্বা, 1000 বছর, 900 বছর, 800 বছর, 700 বছর এরকম। যেহেতু তারা লম্বা হায়াত পেয়েছেন, তারা আমলও তো আমাদের থেকে বেশি করবেন, এটাই স্বাভাবিক। তাই গমগীন এবং পেরেশান অবস্থায় সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমামে সাবেকা আমাদের অতীত জাতি, তারা অনেক লম্বা হায়াত পেয়েছেন, তারা লম্বা আমলও করেছেন। আমাদের হায়াত শুধু 70, 60, 80, 90 বছর। আমরা এই 80-90 বছর আমল করে তাদের মর্যাদায় আমরা কিভাবে বুঝতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের এই প্রশ্নের উত্তরে যে জবাব দিয়েছিলেন, যে আল্লাহ পাক আমার উম্মতের জন্য এমন কিছু বিশেষ ব্যবস্থা রেখেছেন, এমন কিছু বিশেষ দিন রেখেছেন, রাত্রি রেখেছেন, যেই একটি রাত্রি ইবাদত বন্দেগী করলে ওই 1900-800 বছর ইবাদত বন্দেগীর মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দান করেন। কত বড় সুবর্ণ সুযোগের ব্যবস্থা আল্লাহ পাক আমাদের জন্য করেছেন, কত বড় মেহেরবানি করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। এত সুবর্ণ সুযোগ দেওয়ার পরেও যদি এই সুযোগকে আমরা কাজে না লাগাতে পারি, যেমনি ভাবে রমজানের যারা আমল করবে, যারা যথাযথভাবে সিয়াম পালন করবে, হক আদায় করে, তাদের জন্য যেভাবে সুসংবাদ রয়েছে, জান্নাতের কথা রয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা রয়েছে, পক্ষান্তরে যারা এই মাস পাওয়ার পরেও, শবে কদর পাওয়ার পরেও যারা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারল না, আগের মতো হতভাগাই রয়ে গেল, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি বাণীও রয়েছে। তাদের সরাসরি জাহান্নামের কথা বলা হয়েছে, তারা জাহান্নামী, আল্লাহর অভিসম্পাতের শিকার, আল্লাহ লানতের শিকার। তাদের মতো হতভাগা আল্লাহর আকাশের নিচে আর কেউ নাই। প্রিয় মুসল্লিয়ানি কারাম, আমরা যেই দশকে অবস্থান করছি অত্যন্ত মোবারক মুহূর্তে, আমরা এই দিনগুলির আমল সম্পর্কে আমরা যদি দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সাহাবায়ে কেরামদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই
এই দিনগুলির ব্যাপারে, এই রাতগুলির ব্যাপারে শেষ দশকের বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে এবং একেবারে খুব আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ইহতিসাবের হিসাব করে, গুরুত্ব দিয়ে, মর্যাদা দিয়ে এই রাতে ইবাদত বন্দেগী করে, মা তাকাদ্দামা মিন যামবি, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। এইভাবে করে অন্য একটি বর্ণনা এসেছে, মান কামাহা ইবতিগা ওয়াকাআত লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। নাসাইর বর্ণনা এসেছে, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য এই রাত্রিগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত হলো, আল্লাহর কাছে দোয়া করলো, ইবাদতে মশগুল থাকলো, মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আল্লাহ পাক তার অতীত এবং ভবিষ্যতের গুনাহ ক্ষমা করে দেন। এই যে মর্যাদা, এই যে ক্ষমার ডিক্লারেশন, এইগুলি বারবার আমরা শুনি। শোনার পরেও যদি এই রাত্রিগুলির, এই দিনগুলির মর্যাদা আমরা না দিতে পারি, তাহলে এই শোনার মধ্যে কোনো কল্যাণ নাই। এই বন্ধুরা আমার, আপনারা জানেন গত দুদিন থেকে বা গত দিন থেকে কোথাও কোথাও এই সালাতুল কিয়াম কি হয়েছে, শুরু হয়েছে। তার উদ্দেশ্য কি? ইতিকাফ করা হয় শেষের দশকে, তার উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর পাওয়া। দুনিয়ার সকল সম্পর্ককে ছিন্ন করে একমাত্র মসজিদে বসে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, কিছুদিনের জন্য দুনিয়াদারি কি করা, ভুলে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করেছেন, সাহাবায়ে কেরামরা এইভাবে করেছেন, ইসলামী বড় বড় আলেমরা এইভাবে করছেন, এখনো করছেন। কিন্তু আমরা এই কথাগুলি শুনছি, আমরা সেটা কতটুকু আমল করতে পারছি? হয়তো বিদেশের বাড়িতে থাকার কারণে, কাজের কারণে আমরা ইতিকাফ করতে পারবো না, কিন্তু সালাতুল কিয়াম তো আদায় করতে পারবো। দুনিয়ার অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা অনেক সময় অধিক রাত্র পর্যন্ত আমরা ডিউটি করি না, অধিক রাত্র পর্যন্ত আমরা সময় ব্যয় করি না। আমার নিজের কল্যাণের জন্য, আমার নিজের গুনাহ মাফের জন্য, আমার নিজেকে আল্লাহর কাছে মর্যাদাবান করার জন্য অন্তত এই 10টি রাত, এই 9টি রাত, এই 2 ঘন্টা একটু কম ঘুমিয়ে আমরা নিজেরা কি এই লাইলাতুল কদরের মর্যাদা অর্জন করতে পারবো না? যদি আমরা নিয়ত করি, হিম্মত করি, কোন মানুষ যদি নেক কাজের নিয়ত করে এবং আল্লাহর কাছে তৌফিক চায়, আল্লাহ তাকে সেই কাজ করার জন্য তৌফিক দেন। আমি আপনি যদি নিয়ত না করি, বসে থাকি, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে এই কাজ করাবেন না। আর আল্লাহর কি দরকার? আমি ভালো করলে সেটা আমারই জন্য কি কল্যাণ, আমারই মর্যাদা বৃদ্ধি হবে, আল্লাহর প্রিয় নৈকট্য গুজার বান্দা আমি হতে পারবো। তাই প্রিয় বন্ধুরা আমার, ওয়াজ আমরা যথেষ্ট শুনেছি, এই ওয়াজগুলি আপনারা আমার থেকে অনেকে ভালো জানেন, কিন্তু আমলের দরকার, আমি বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই, এবারের রোজাটা অন্যান্য রোজার থেকে আমাদের রোজাটা যেন হয় ব্যতিক্রম। এবারের রোজার মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। এবার রোজার মাধ্যমে আমরা যেন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে পরিগণিত করতে পারি। এবার রোজার মাধ্যমে যেন আমরা তাকওয়ার গুণ এবং বৈশিষ্ট্য আমাদের মাঝে অর্জন করতে পারি। ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো? অন্তত বাকি যে দিনগুলি আছে, এই দিনগুলি একটু নিয়ত করি, একটু আন্তরিকতা প্রকাশ করে সিদ্ধান্ত নেই, অন্তত এই সময়গুলি কাজে লাগাবো। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দুরূদ পাঠের মাধ্যমে। আমরা জানি রোজা রাখা অবস্থায় যখনই দোয়া করে তখনই আল্লাহ পাক কি করেন, কবুল করেন। তবে কিছু কিছু সময় আছে, ইফতারি সামনে নিয়ে যদি দোয়া করা হয়, সেই সময় দোয়া নির্ঘাত কবুল। একাধিক হাদিসে কি বর্ণনা রয়েছে। আমরা নিজের জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, দেশ এবং জাতির জন্য দোয়া করব। দোয়া করলে আল্লাহ পাক কি হন? খুশি হন। দোয়া করলে আল্লাহ পাক খুশি হন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক খুশি হন। আল্লাহ তো অবারিত দেওয়ার জন্য প্রস্তুত, তৈরি হয়ে আছেন। যেই বান্দারা আল্লাহর কাছে চায় না, তাদের প্রতি অসন্তুষ্ট। সুতরাং এটা হচ্ছে চাওয়ার মৌসুম, এটা হচ্ছে ইবাদতের মৌসুম, এটা হচ্ছে গুনাহ মাফের মৌসুম। এই সুবর্ণ সুযোগকে অবশ্যই আমরা কি করতে হবে? কাজে লাগাতে হবে।
সম্মানিত ভাইরা, আমরা দুই একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাহারু লাইলাতুল কদর ফিল ওয়াত্রিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে কি করো? তালাশ করো। এখন আমরা শেষ দশকের মধ্যে কি অবস্থান করছি? তালাশ করা মানে অন্বেষণ করো, এটা খুঁজো ইবাদতের মাধ্যমে, আল্লাহকে ডেকে ডেকে, দাঁড়িয়ে বসে, সেজদায়, রুকুতে, কেঁদে কেঁদে, চোখের পানি ফেলে এই রাত্রি যেন আমরা পাই। এই রাত্রির মাধ্যমে যেন আমাদের জীবনকে আমরা কি করতে পারি? ইমানের নতুন শানে শানিত করতে পারি। বারবার আল্লাহর কাছে কি করা? কান্নাকাটি করা, তৌফিক কামনা করা। এরপরে অন্য বর্ণনা এসেছে যে এই রাত্রির বেজর রাত্রিতে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। জেনারেল ভাবে এসেছে এই শেষ দশকের কথা, শেষ 10 দিনের কথা। কোন কোন হাদিসে আসছে বেজর রাত্রির কথা। আমরা এই একটা বিষয়ের উপরে যদি আমল করি তাহলে সবগুলি হাদিসের উপরে আমল হয়ে যায় যে এই 10 দিন আমরা কোন রাত্রিকে কি করব না, বাদ দিব না। আমাদের দেশে আপনারা দেখবেন একটা প্রবণতা আছে, লাইলাতুল কদর শুধু কি একদিনই কি করে? তালাশ করে। এটা কোন হাদিসের দ্বারা এটার বর্ণনা নাই। এটা একজন মানুষের, একজন আলেমের, একজন ইমামের গবেষণা একটা বিষয়। তিনি গবেষণা করেছেন কি? গবেষণা দ্বীনি এবং নেক গবেষণা যদি কেউ করে, এই গবেষণাটা যদি ভুল হয়, তারপরও আল্লাহ পাক তাকে কি দেন? নেক দেন। দ্বীনি হাদিসের আলোকে, কোরআনের আলোকে যদি কোনো নেক নিয়তে যদি কোনো গবেষণা করে, এই গবেষণা যদি ভুল হয়, তারপরও তাকে আল্লাহ পাক কি করেন? নেক দেন। কারণ সে ভুলের জন্য গবেষণা করে নাই, তার এলেম অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী সে যেটা বুঝেছে সেটা তিনি তুলে ধরেছেন। এটা জায়েজ, এটা হতে পারে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই লাইলাতুল কদরে, সূরা কদরের ভিতরে কয়বার আছে? 3 বার। আর লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর আছে, এই জন্য 3 নং কত? 27। হাদিস এবং বিভিন্ন বিষয়ের আলোকে তিনি বলছেন যে লাইলাতুল কদরটা 26 দিন অর্থাৎ 27 কি রাত্রিতে হওয়ার সম্ভাবনা আছে। এই রাত্রিতে আছে, এই কথা বলেন নাই। এই রাত্রিতে তো হতে পারে, এটা বেজর রাত্রির একটা না, এবং এটা 10 দিনের একটা না, এই রাত্রি তো হতে পারে। তবে এইটাই শুধু একেবারে মোকাররার করা, নির্দিষ্ট করা কি হবে না, ঠিক হবে না, এবং বুদ্ধিমানের কাজ হবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এক রাত্রিতে ইবাদত করেন না, এই 10 দিনে তিনি কি করেছেন? ইবাদত বন্দেগী করেছেন। কিভাবে করেছেন দেখেন। وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر من رمضان أحيا الليل وأيقظ أهله وجد شد ميزارا। যখন রমজানের শেষ দশক আসতেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন? রাত্র জাগতেন এই শেষ দশকের প্রত্যেকটা রাত্রি, এবং তার কোমরে কি কাপড় বাঁধতেন। কোন শক্ত জিনিস উঠাবার জন্য মানুষ দেখবেন কাপড় কোমরে কি বাঁধে? গামছা বাঁধে, তোয়ালে বাঁধে, কাপড় বাঁধে। তখন কোমরটা কি হয়? মজবুত হয়। তাই রাসূল বেশি বেশি সেজদায়ে থাকবেন, রুকুতে থাকবেন। এই জন্য হাদিসে এই কথা উল্লেখ আছে যে উম্মুল মুমিনিন আম্মা জান বলছেন এই শেষ দশকে রাসূল কোমরে কি বাঁধতেন? কাপড় বাঁধতেন। এবং ইবাদত বন্দেগীতে তিনি নিমগ্ন হতেন, রাত্র জাগতেন। পুরা রাত্রির কথা বলা হয়েছে। এবং আমাদের কথা তার আহাল প্রতিবেশীকেও কি করতেন? জাগাই দিতেন। তো আমরা নিজেরাই সালাতুল কিয়াম করবো না, তারাবিতে আসবো না, আমরা তো আসবো, আমাদের ছেলেবেলেদেরকে নিয়ে আসবো, বিবিদেরকে নিয়ে আসবো। এই দেশে একটা সুযোগ আছে, যারা ফ্যামিলি নিয়ে থাকেন, মহিলা মসজিদ আছে, হ্যাঁ, এবং অন্তত যারা সিঙ্গেল আছেন রুমে, যে সমস্ত ভাইয়েরা, তাদেরকে অনুরোধ করে নিয়ে আসবেন, বলে নিয়ে আসবেন। আপনার কথায় যদি একটা মানুষ হেদায়েত পায়, আপনার কথায় যদি একটা মানুষ লাইলাতুল কদর পেয়ে যায়, তার যে সওয়াব হবে, তার যে প্রতিদান হবে, সমপরিমাণ অতিরিক্ত সওয়াব আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন। এই যে আজকে মসজিদে যেই কথাগুলি বলছেন, সেই কথাগুলি অন্য যে সমস্ত ভাইয়েরা আসে নাই তাদেরকে বলবেন, না আসো, অন্তত এই প্রচার করার কারণে, এই কথা তাদের সামনে বলার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে কি দিবেন? সওয়াব দিবেন এবং মর্যাদা বাড়িয়ে দিবেন। এরপরে অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি ওয়া ফিল আশরিল আওয়াখির মিনহু মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। যে
এইটাও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ওনার থেকে এত কেন হাদিস বেশি বর্ণিত? উনি তো রাসূলের একেবারে নিকটে থাকতেন, রাসূলের ব্যক্তিগত সব আমল তিনি কি করতেন, দেখতেন। এই জন্য তিনি বলেন যে আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে এমন চেষ্টা প্রচেষ্টা করতেন যা অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে এত চেষ্টা এত কষ্ট তিনি কি করেন নাই। সারা রাত্রি তিনি নামাজে দাঁড়িয়ে রাত্রি কাটাইতেন, ইবাদত বন্দেগী করতেন, কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকতেন, জিকিরের মধ্যে থাকতেন, যার অগ্রপশ্চাতের সমস্ত গুনাহ মাফ। ওই রাসূল যদি এই মাহে রমজানে শেষ দশকে এইভাবে করে আমল করতে পারে, এইভাবে করে কষ্ট করতে পারে, এইভাবে করে সাধনা করতে পারে, আমাদের কতটুকুন করা দরকার? সম্মানিত ভাইরা, আবারও বলছি, আমরা অতীতের সকল ভুল ভ্রান্তির জন্য, অলসতার জন্য আল্লাহর কাছে তওবা করবো। আজকে সিদ্ধান্ত নিব অন্তত বাকি যত দিন আছে এই সময়টা যেন আমরা কাজে লাগিয়ে লাইলাতুল কদর পেয়ে যেন আমরা আমাদের নিজেদের জীবনকে ধন্য করতে পারি। গরিয়ান মহিন আল্লাহর দরবারে এই প্রত্যাশা তৌফিক কামনা করে শেষ করছি। ওয়া আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونصلي وسلم على نبينا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه، أشدهم في أمر الله رضي الله تعالى عنه، أصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، أخذاهم علي كرم الله وجهه، وفاطمة سيدة النساء أهل الجنة رضي الله تعالى عنها، الحمزة أسد الله أسد رسوله. اللهم اغفر للعباس ولده مغفرة ظاهرة باطنة لا تغادر ذنبا. اللهم ارحم تمام الأشرة المبشرة والتابعين ومن تبعهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد الأئمة المسلمين إلى سنة الرسل والخلفاء الراشدين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا ضالا إلا هديت. اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بالأحياء منهم والأموات إنك مجيب الدعوات. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولا ذكر الله أكبر، وأقيموا الصلاة.